হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম রিবেল মুন 2 সিনেমার গল্প নিয়ে আপনাদের মাঝে। যারা রিবেল মুন পার্ট 1 দেখেননি তাদের জন্য গল্পটি একটু বলে দিই। প্রথম পার্টে দেখানো হয় একটি চাঁদে কৃষকরা ফসল ফলায় আর সেই ফসল নেওয়ার জন্য সাম্রাজ্যের সেনাবাহিনী আসে। সেই গ্রামে কোরা নামে একটি মেয়ে থাকে যে 2 বছর হলো সেই গ্রামে এসেছে এবং সেখানকার একজন সদস্য হয়ে গেছে। সেনাবাহিনী তাদের ফসল দেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে চলে যায়। তখন কোরা গান্নারকে নিয়ে যোদ্ধা খুঁজতে রওনা হয় যেন তারা সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে গ্রাম এবং ফসল বাঁচাতে পারে। এরপর তারা জাবাজ যোদ্ধার একটি টলি তৈরি করে এবং সেনাবাহিনীর উপর হামলা করে সেখানে তাদের অ্যাডমিরাল অ্যাটিকাস নোবেলকে মেরে ফেলে এবং চাঁদে ফিরে যায়। এরপর দ্বিতীয় পার্টের গল্পে আসা যাক। এইখানে প্রথমেই দেখা যায় অ্যাটিকাস মারা যায়নি, সে বেঁচে আছে এবং সে তাদের সেনাপ্রধান ব্যালিসারিয়াস এর সাথে হাইবারনেশনে কমিউনিকেশন করে, যেখানে ব্যালিসারিয়াস তাকে অর্ডার দেয় কোরাকে জীবিত তার কাছে নিয়ে আসতে, না হলে তার মাথা গলা থেকে আলাদা করে দেওয়া হবে। ব্যালিসারিয়াস হলো বর্তমান সাম্রাজ্যের সেনাপ্রধান আর কোরা হলো তার পালিত মেয়ে। এখানে আরো একটু ব্যাক স্টোরি বলে রাখি। সম্রাটের মেয়ে সম্রাট এবং তার স্ত্রীকে ব্যালিসারিয়াস মার্ডার করে এবং কোরাকে ভুল বুঝিয়ে তাকে দিয়ে রাজকুমারীকে হত্যা করায়। রাজকুমারীর মধ্যে অদ্ভুত এক শক্তি ছিল, কারণ রাজকুমারী মৃতকে জীবিত করতে পারত এবং কোরা ছিল রাজকুমারীর দেহরক্ষী, অর্থাৎ সব থেকে কাছের মানুষ। কিন্তু রাজকুমারীকে হত্যা করার পর ব্যালিসারিয়াস কোরাকে রাজদ্রোহী এবং রাজহাত্যারা ঘোষণা করে দেয়। এটা দেখে কোরা সেখান থেকে সিপাহীদের মেরে পালিয়ে আসে। অপরদিকে দেখা যায় যোদ্ধাদের দল চাঁদে ফিরে আসে এবং গ্রামের মানুষ সবাই তাদের শুভেচ্ছা জানায়। গ্রামের সবাইকে বলা হয় আমরা কমান্ডারকে মেরে ফেলেছি, তাই জাহাজ সাম্রাজ্যে ফিরে যাবে। কিন্তু তখন একজন ছেলে এসে সংবাদ দেয় সেনাদের জাহাজ 5 দিনের মধ্যে এসে পৌঁছাবে। এই ছেলেটি ওই সেনাবাহিনীর একজন। আগেরবার সেনারা যখন ফসল নিতে এসেছিল তখন তারা একদল সেনা এখানে রেখে যায় কৃষকদের উপর নজর রাখার জন্য। তাদের মধ্যে এই ছেলেটি এবং একটি রোবট ভালো থাকে। অন্যান্য সেনাদের তারা এবং কোরা মিলে মেরে ফেলে আর তখন থেকেই এই সেনাবাহিনীর ছেলেটি এই কৃষকদের দলে রয়ে গিয়েছে। সেখানে একজন মেয়েকে ভালোবেসে ফেলেছে। কোরা তখন বলে আমি তো অ্যাটিকাসকে মেরে ফেলেছি আর নিয়ম অনুযায়ী কমান্ডার মারা গেলে জাহাজ সাম্রাজ্যে ফিরে যাবে। তখন জেনারেল টাইটাস বলে এই ধরনের সিচুয়েশনে এমন নিয়ম নাও মানা হতে পারে। জেনারেল টাইটাস ওই জাওয়াজ যোদ্ধাদের একজন। সে আগে সাম্রাজ্যের জেনারেল ছিল এবং যুদ্ধ ও রণকৌশল তৈরিতে সব থেকে সেরা। টাইটাস সবাইকে প্রস্তুত হওয়ার কথা বলে এবং একটি রণকৌশল সবার সামনে তুলে ধরে। তারা সমস্ত ফসল জমি থেকে আহরণ করে এবং সেগুলো সব বাড়ির আশেপাশে এবং ভিতরে রেখে দেয় যেন জঙ্গি জাহাজ এসে উপর থেকেই তাদের ধ্বংস করে না দিতে পারে, কারণ সেনাবাহিনীর খাবার প্রয়োজন। এরপর সেখানে থাকা সেনাদের গোলাবারুদ অস্ত্র দিয়ে গ্রামবাসীকে ট্রেনিং দেওয়া হয়। মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে দুর্গ তৈরি করা হয়। ওরা যে জাহাজ করে এখানে এসেছিল সেটিকে সবাই মিলে খাদের মধ্য থেকে টেনে বের করে আনে এবং ঝর্ণার আড়ালে লুকিয়ে দেয় যেন সময় মতো আকাশপথে অ্যাটাক করা যায়। সেখানে রোবটটি আসে এবং কোরাকে বলে যে তারা এই যুদ্ধ কখনোই জিততে পারবে না বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতে সবাই বসে খাওয়ার সময় জাওয়াজ যোদ্ধারা সবাই সবার অতীতের কথা শেয়ার করে যেন সবার উপরে সবার ভরসা বেড়ে যায় এবং যুদ্ধক্ষেত্রে বন্ধুত্বের সাথে যুদ্ধ করতে পারে। এখানে টাইটাস তার ব্যর্থতার গল্প শোনায়, কিভাবে তার ব্যর্থতার কারণে তার সেনারা সবাই মারা গেছিল। নেমেসিস জানায় তার গ্রামের মানুষ মাছ শিকার করত, কিন্তু একদিন সাম্রাজ্যে জাহাজ এসে সব ধ্বংস করে দেয় এবং সে শুধু বেঁচে থাকে। এরপর সে তার পূর্বপুরুষের অস্ত্র হাতে তুলে নেয় এবং নিজের হাত নিজেই কেটে ফেলে সেই অস্ত্র ব্যবহার করার জন্য। এরপর রাজকুমার তারাক তার গল্প শোনায়, কিভাবে তার বাবার মৃত্যুর দিন সাম্রাজ্যের সেনারা তার রাজ্যের উপর হামলা করে সব ধ্বংস করে দেয় এবং তার মা তাকে বাঁচানোর জন্য আত্মহত্যা করে। কিন্তু কোরা এখানে তার সত্য কথাটি প্রকাশ করে না, সে সবাইকে অন্য একটি কাহিনী শুনিয়ে দেয়। পরের দিন দেখা যায় সাম্রাজ্যের জাহাজ এসে পৌঁছায়। তখন সবাই দ্রুত সবকিছু ঠিক করে বিভিন্ন জায়গায় বোমা রেখে দেয়। এরপর দেখা যায় জাহাজ থেকে সেনারা এক্সরে এর মাধ্যমে সমস্ত কিছু দেখে। তারা শস্যের অবস্থান দেখে আর এয়ার অ্যাটাক করে না, কারণ তাদের খাদ্য প্রয়োজন। তারা দেখে খাওয়ার স্থানের ঘরের মধ্যে সাধারণ মানুষ জমায়েত হয়েছে। তখন তারা এমন ভাবে যে তারা সামনে থেকে গিয়ে নেগোসিয়েশন করবে বা লড়াই করবে আর পেছন দিয়ে একদল গিয়ে সাধারণ কৃষক বাচ্চা মহিলাদের জিম্মি করবে। তখন বাধ্য হয়ে জাওয়াজ যোদ্ধাদের সারেন্ডার করতে হবে। এই পরিকল্পনা নিয়ে তারা নিচে যায়। তখন তাদের সাথে কথা বলার জন্য সেখানে কোরা এবং গান্নার থাকে। অ্যাটিকাস
কোরাকে বোঝায় এবং তাকে একটি অফার দেয়। কোরা যদি তাদের সাথে যায় এবং অর্ধেক শস্য দেয় তাহলে তারা কাউকে মারবে না। কোরা সবার কথা ভেবে রাজি হয়ে যায় এবং দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ঘন্টা বাজাতে নিষেধ করে, কারণ এই ঘন্টা বাজালেই জাওয়াজ যোদ্ধারা যুদ্ধ শুরু করে দিবে। গান্নার তখন কোরার অস্ত্র নিয়ে ঘন্টায় একটি গুলি করে দেয়, কারণ গান্নার বুঝতে পেরেছিল যে অ্যাটিকাস মিথ্যে আশা দিচ্ছে। ঘন্টার আওয়াজ শুনে মাটির নিচ থেকে যোদ্ধারা কামান নিয়ে বের হয়ে এসে সরাসরি অ্যাটিকাসের পিছনে থাকা ফাইটার বিমানে হামলা করে দেয়, ফলে বিমান ধ্বংস হয় এবং অনেক সেনা নিহত ও আহত হয়। গান্নার কোরাকে নিয়ে ঘোড়ায় নিয়ে সেই ঝর্ণার দিকে যায় জাহাজের জন্য, আর অন্যদিকে নেমেসিস এবং সেই ভালো সৈন্য ছেলেটি খাবার ঘরে আসা সৈনিকদের সাথে লড়াই করে। এর মধ্যে অ্যাটিকাস উঠে সেই সুড়ঙ্গ প্রবেশ করে এবং এক এক করে সবাইকে মেরে ফেলে। অন্যদিকে জেনারেল টাইটাস এবং রাজকুমার তারাক চাষিদের নিয়ে হামলা করে দেয় সেনাবাহিনীর উপর। কিছুক্ষণ পর দেখা যায় নেমেসিস মারা যায়, কিন্তু তার আগে সেখানকার সকল সৈন্যদের মেরে ফেলে। অ্যাটিকাস একটি যুদ্ধ জাহাজ করে মূল জাহাজে রওনা হয়। তখন গ্রামের সব থেকে শক্তিশালী যে ছিল সে তার উপরে অ্যাটাক করে। অ্যাটিকাস তাকে মেরে নিচে ফেলে দেয়। অন্যদিকে গ্রাউন্ড ট্যাঙ্ক এবং জাহাজের গুলির সামনে জেনারেল টাইটাস সহ অন্যরা দাঁড়াতে পারছিল না। এমন সময় সেই রোবটটি সেখানে আসে এবং তার ব্যাটেল মোড অন হয়ে যায়। চোখের পলকে সে সবাইকে মেরে গ্রাউন্ড ট্যাঙ্ককে বোমা দিয়ে উড়িয়ে দেয়। আর এইখানে রোবটটির অ্যাকশন ল্যান্ডিং কোনো সুপারহিরোর থেকেও অসাধারণ ছিল। ওরা জাহাজ নিয়ে অ্যাটিকাসের পিছনে চলে যায়। গান্নার স্মোক বমের সাহায্যে মূল জাহাজকে বোঝায় যে জাহাজ নষ্ট হয়েছে আর তারা ভেতরে আসতে চায়। কোরা তার জাহাজ নিয়ে মূল জাহাজে প্রবেশ করে। মেডিকেল টিম কোরা ও গান্নারকে নিয়ে যায় যেখানে তারা অসুস্থতার অভিনয় করছিল। কিছুক্ষণ পর সব গার্ডকে মেরে কোরা মূল ইঞ্জিন রুমে প্রবেশ করে এবং ইঞ্জিনে অনেকগুলো টাইম বোম সেট করে দেয়। এরপর সে সেখানে থাকা অন্যান্য সৈনিকদের সাথে ফাইট করে, যার সংবাদ অ্যাটিকাসের কাছে পৌঁছে যায়। অ্যাটিকাস তখন অফিসারকে বলে পুরো গ্রাম উড়িয়ে দিতে, কারণ তাদের কাছে কোরা আছে। কোরাকে পেলেই তারা শস্য ছাড়াই রাজ্যে ফিরতে পারবে। তখন সৈনিকরা গ্রাম ধ্বংসের প্রস্তুতি নিতে থাকে আর অ্যাটিকাস যায় কোরার সাথে ফাইট করতে। এরপর কোরা এবং অ্যাটিকাসের মধ্যে মারাত্মক এক সোয়ার্ড ফাইট শুরু হয়। অ্যাটিকাস গান্নারকে একটি গুলি করে দেয়। কিছুক্ষণ পর জাহাজ যখন গ্রামে হামলা করতে একদম প্রস্তুত, তখন টাইম বোম ফেটে যায় এবং বোমা গিয়ে গ্রাম থেকে অনেক দূরে আঘাত করে, কারণ টার্গেটিং সিস্টেম অন্যদিকে ঘুরে যায়। জঙ্গি জাহাজ ধ্বংস হতে থাকে আর নিচে পড়তে থাকে। কোরা এবং অ্যাটিকাসের লড়াই চলতে থাকে এর মধ্যেই, যেখানে অ্যাটিকাস প্রায় কোরাকে হারিয়ে দেয়। এমন সময় গান্নার পিছন থেকে এসে অ্যাটিকাসের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয় আর কোরা এই সুযোগে অ্যাটিকাসের মাথা ধর থেকে আলাদা করে দেয়। এরপর কোরা গান্নারকে নিয়ে একটি জাহাজে করে বাইরে চলে আসে। এর মধ্যেই সেনারা অনেক জাহাজ নিয়ে ধ্বংস হওয়া জাহাজ থেকে বের হয়ে এসেছিল, কিন্তু তখন সাম্রাজ্যের বিরোধিতা করে এমন রিবেল বাহিনী অনেক জাহাজ নিয়ে সেখানে উপস্থিত হয়ে সেনাদের সেই সব জাহাজ ধ্বংস করে দেয়। এরপর সবাই যুদ্ধ জয়ের আনন্দ করে, কিন্তু অন্যদিকে গান্নার মারা যায়, ফলে কোরা অনেক কষ্ট পায়। সকল যোদ্ধার লাশ পুড়িয়ে তাদের সম্মান দেখানো হয় এবং জেনারেল টাইটাস কোরাকে বলে যে সে সবকিছু জানে, অর্থাৎ কোরাই যে ব্যালিসেরিয়াসের মেয়ে এবং সেই যে রাজকুমারীকে মেরেছে সেই ঘটনা জেনারেল টাইটাস আগে থাকতেই জানতো। এটা শুনে অনেকে অবাক হয়। তখন কোরা বলে, আপনি যেহেতু জানতেন তবে আমাকে কিছু বলেননি কেন? তখন টাইটাস বলে, কারণ রাজকুমারী মারা যায়নি, রাজকুমারী এখনো বেঁচে আছে এবং তোমাকেই তাকে খুঁজে বের করতে হবে। তখন অন্যরাও কোরাকে সাহায্য করার কথা জানায়। বিশেষ করে রোবট বলে, আমি সম্রাটের প্রতি অনুগত এবং রাজকুমারীকে রক্ষা করা আমার ধর্ম, তাই এই যাত্রায় আমি তোমার সাথে যাব। এখান থেকে রোবটের যে ইমোশনাল ফিল এবং তার যে এই পুরো মুভি ধরে যে একটা ইম্প্যাক্ট সেটা আবারও ফুটে ওঠে। আর এখানে রিবেল মুন পার্ট 2 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো জ্যাক স্নাইডারের এই সিনেমার গল্প? যারা রিবেল মুন দেখতে চান তারা নেটফ্লিক্স থেকে দেখে নিতে পারেন। অসাধারণ একটি স্পেস সিনেমা এটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, আর লাইক কমেন্ট করে এমন ভিডিও আপলোড দিতে উৎসাহিত করুন। ধন্যবাদ।